আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, একটি স্ন্যাক্স। বিশেষ করে এটি বাচ্চাদের অনেক মজাদার একটি স্ন্যাক্স হতে পারে যদি আপনি বানিয়ে দিতে পারেন। তো এই রেসিপিটি আমি করেছি একদমই ঘরোয়া উপকরণ দিয়ে। বাসায় আমাদের অনেক সময় বেঁচে যাওয়া পাউরুটি থাকে, সেই পাউরুটি দিয়ে কিভাবে আমি এই স্ন্যাক্সটি বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই রেসিপিটি করে নিয়েছি। এটার জন্য আমি নিয়েছি একটা পরিমাণ আলু। এখানে একটু বড় সাইজের একটা পরিমাণ আলু নেবেন। আলুটাকে একটা গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে কুচিয়ে নেবেন। এই যে দেখেন আমি কুচি করে নিচ্ছি। এভাবে গ্রেটারে কুচিয়ে নিলেই হবে। তো কেউ চাইলে এখানে সিদ্ধ করে ব্যবহার করতে পারেন। তো সিদ্ধ করলে আসলে অতটা ভালো লাগবে না, এটা অনেকটা ক্রিস্পি হয়। তো এই যে দেখেন আলুটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখন এখানে ব্যবহার করছি বেঁচে যাওয়া পাউরুটি, ব্যবহার করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। অবশ্যই আপনারা এই উপকরণগুলো ব্যবহার করবেন। আমি সাথে দিয়ে দিলাম একটা পরিমাণ ডিম। যেহেতু আমি পাউরুটি নিয়েছি ৩টা, তো এখানে আমি কুচানো আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এখন যে বেঁচে যাওয়া পাউরুটি রয়েছে এটাকে আমি একটু পানিতে ভিজিয়ে নরম করে নিব। যেহেতু এটা অনেক দিন ছিল ফ্রিজে, তো একটু শক্ত হয়ে গেছে। এটাকে আমি নরম করে নিচ্ছি। এই যে দেখেন একদমই নরম করে নিলাম। আপনারা এটা যে কোনো পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি যেহেতু বাসায় ছিল অনেক দিন সেটাই ব্যবহার করছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব। ডিমটা অবশ্যই ব্যবহার করবেন। আর আদা রসুন বাটাটা যদি থাকে দিবেন, না থাকলেও প্রবলেম নাই। কেউ চাইলে এর মধ্যে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন, ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এটা ব্যবহার করিনি। তো এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা স্ন্যাক্স হতে পারে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আমরা যে এখানে আলু ব্যবহার করেছি, আলুর পুষ্টিগুণ রয়েছে। এখানে পাউরুটি ব্যবহার করেছি, যথেষ্ট পরিমাণ শর্করা রয়েছে। তো সব কিছু মিলিয়ে অত্যন্ত সুস্বাদু একটি পাকোড়া হতে পারে, বা বড়া যদি বলেন সেটাও বলা যায়। অত্যন্ত সুস্বাদু এই স্ন্যাক্সটি আপনারা বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখেন এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিলাম। কেউ চাইলে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাহলে অনেকটাই ক্রিস্পি হবে। আর এভাবে বানালেও কিন্তু অনেকটাই ভালো হবে। বিশেষ করে বিকেলে চায়ের সাথে এই স্ন্যাক্সটি আপনারা করতে পারেন। আমরা এটাকে মেখে নিচ্ছি। এই যে দেখেন আমাদের প্রায় মেখে নেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে তেলে ভেজে নিব। অবশ্যই আমরা এটাকে সাদা তেলে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই তেলের মধ্যেই আমরা এখন পাকোড়াগুলো ভেজে নিব। এই যে দিয়ে দিচ্ছি। আমি এটা গ্যাসের চুলায় করেছি। চুলার হিটের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। খুব বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট করেও ভেজে নিতে পারেন। তো আমি এখানে ২-৩ ধরনেরভাবে ভেজে নিয়েছি। কিছু একদমই ছোট ছোট করে ভেজেছি, আবার কিছু বড় আকারে ভেজেছি। তো এটা ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে করতে চাচ্ছেন, বা এটার কোন ধরনের শেপ দিবেন আপনি, সেটার উপরে ডিপেন্ড করবে। অবশ্যই এই রেসিপিটি করবেন, বাচ্চাদেরকে করে দিবেন। অত্যন্ত সুস্বাদু হয় এবং খেতে অনেকটাই ভালো লাগে। তো এই তো আমাদের একটা সাইড দেখেন ভাজা হয়ে গেল। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডটাকেও ভেজে নিচ্ছি। অত্যন্ত সহজ এবং ইজি যদি বলেন, একদমই 10 মিনিটের মধ্যে এরকম একটা রেসিপি আপনি তৈরি করতে পারেন। কোনো ঝামেলাবিহীন, তেমন কোনো ঝামেলাই নেই এবং সুস্বাদু হয় খেতে। তো অবশ্যই এটাকে আপনারা ট্রাই করবেন বাসায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কমেন্টস করেন, লাইক দেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ভিডিওগুলো শেয়ার করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে দেখেন আমি এখন তুলে নিচ্ছি। কিছু পাকোড়া আমার ভাজা হয়ে গেল, বাকিগুলো আমি ভেজে নিব এভাবেই। এই যে দেখেন
কিছু ছোট ছোট আকারেও কিন্তু আমি ভেজে নিয়েছি। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা কোনো ভিডিও দিলে আপনি পেয়ে যাবেন সবার আগে। আমি এখানে একটু ধনিয়া পাতা সসের সাথে এটাকে সার্ভ করেছি। আপনারা এটা ধনিয়া পাতা সসের সাথে করতে পারেন। এছাড়া যদি চিলি সস থাকে বাসায় সেটার সাথে করতে পারেন। কেউ চাইলে এটাকে টমেটো সসের সাথে করতে পারেন। যে কোনো একটা সসের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।